यदू में तेरे सबको भुला दूं, यदू में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आँख लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर, विर्द जुबा आए मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ পাকের যতগুলো ফয়সালা কোরআনের মধ্যে আছে তার মধ্যে চূড়ান্ত ফয়সালা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে কতদিন পর্যন্ত করবে। অন্যত্র আয়াতে বলে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা ইবাদত বন্দেগি করবে মরণের আগ পর্যন্ত। বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, ছোটখাটো কোনো ফয়সালা নয়। চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হলো বান্দা পৃথিবীতে যতদিন বাঁচবে মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করবে। আর একটা হলো মাঝখানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার দ্বিতীয় ফয়সালাটা হলো যে বান্দা আমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত ফয়সালা হলো কয়টা? এক নাম্বার ফয়সালা মালিকের ইবাদত বন্দেগি করবে। দ্বিতীয় নাম্বার ফয়সালা বান্দা আমার তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। মুহতারাম হাজিরিন, বান্দা যে ইবাদত বন্দেগি করবে, বান্দা এই ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বান্দা ইবাদত বলতে আল্লাহ পাক যতগুলো কোরআনের ভিতরে আদেশ দিয়েছেন, যতগুলো নিষেধ করেছেন, নিষেধ করার নামটা হলো, যদি বান্দা নিষেধগুলো যদি পঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে ওটাও ইবাদত, আর আদেশগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে ওটাও আল্লাহ পাকের ইবাদত। আল্লাহু আকবার জোরে বলেন। যেমন বান্দাকে আল্লাহ পাক হুকুম দিয়েছে, বান্দারা রে 5 ওয়াক্ত নামাজ তোরা পড়বি, যেখানে থাকবি পবিত্রতা অর্জন করে তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি আমি রবের। এটা হলো চূড়ান্ত ফয়সালা। নামাজ বান্দা আদায় করবে, এটা ইবাদত। আবার আল্লাহ পাক বলেছে বান্দারা রে তুই হজ করবি, হজ করাটা ইবাদত। আল্লাহ পাক বলেছে তোমার যদি মাল যদি পর্যাপ্ত পর্যন্ত যদি নিসাব পরিমাণ পর্যন্ত মাল থাকে তাহলে তুমি যাকাত আদায় করবে। তার কারণ যাকাত আদায় করাটা হলো বান্দার ইবাদত। আল্লাহ পাক বলেছে তুমি সদা সত্য সর্বদাই সত্য বলবে, হালাল কামাই করবে, সঠিক পথে চলবে, ভালো ব্যবহার করবে। এইগুলো সবগুলোর নাম হলো ইবাদত। কারণ এগুলো যারা করবে আল্লাহ পাকের খাতায় হাজিরায় খাতায় তারা নেককার বান্দা হিসেবে আল্লাহ পাক হাসরে দাঁড় করাইবে। আল্লাহু আকবার জোরে বলে। আর যেগুলো নিষেধ আছে, যেমন আল্লাহ পাক নিষেধ করেছে কি যে শরাব পান করবা না, আল্লাহ পাক নিষেধ করেছে হারাম খাইবা না, আল্লাহ পাক নিষেধ করেছে জিনা করবা না, আল্লাহ পাক নিষেধ করেছে মিথ্যা বলবা না। মিথ্যা বলাটা হলো গুনাহ, জিনা করাটা হলো গুনাহ, আর শরাব মদ্যপান করাটা হলো গুনাহ।
আর এই যে বান্দার গুনাহ যে আছে, সবের কাজ যত আদেশ আছে নিষেধ আছে, যদি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বান্দা আদায় করে, আল্লাহ পাকের আদেশগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, বান্দার হায়াতের মাঝখানের জিন্দেগিগুলো সবগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ইবাদত দ্বারা ভরপুর করিয়া দেয়। আল্লাহু আকবার জোরে বলি। এই যে আপনারা যে মাঝখানে সময় পাইলেন, সুযোগ পাইলেন, ব্যবসা করছেন না, বিবিকে সময় দিচ্ছেন, এটা ইবাদত। আল্লাহু আকবার জোরে বলে। এই যে বাচ্চা পালছেন, মা বোনেরাও কথা আলোচনা শুনতেছেন, মজমুয়া আলোচনা হবে ইনশাআল্লাহ। এদিক সেদিক অল্প সংখ্যক লোক যারা শুনতেছি, যারা শুনবো, মজমুয়া আলোচনা, বিস্তারিত না, মজমুয়া আলোচনার ভিতরে এই যেগুলো আলোচনা গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হবে। খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। এই যে বান্দা ইবাদত বন্দি করলো, ফরজ আদায় করলো, সুন্নাত মাফিক চলাফেরা করলো, গুনাহ থেকে হারাম যেগুলো কাজ আছে, নাজায়েজ যেগুলো কাজ আছে, সবগুলো থেকে বাঁচলো। যেই বাঁচলো, এটা আল্লাহ পাক এই হায়াতটুকুকে আল্লাহ পাক নেক দ্বারা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তোরা আমার এই বান্দার নেক লিখতে পারতেছ না? বলে আল্লাহ ও তো নেক কাম করে নাই। বলে নেক কাম করে নাই, নেক কাম করে বসে আছে, গুনাহ তো আর করে নাই। আল্লাহু আকবার জোরে বলে। এটা হলো রবের ভালোবাসা বান্দার প্রতি। তার মানে রবের চূড়ান্ত ফয়সালার ভিতরে একটা হলো ইবাদত বন্দেই করবে বান্দা আল্লাহ পাকের, আরেকটা হলো চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হলো যে বান্দা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। তার কারণ হলো পিতামাতা অমূল্য এক সম্পদ। পিতামাতার যে গুরুত্ব আল্লাহ পাক কোরআন হাদিসের ভিতরে দিয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্ব হলো পিতামাতার দোয়া আল্লাহ পাক কারেন্ট পিকআপ কবুল করে। পিতামাতার দোয়ার মাধ্যমে দুনিয়ার কোনো হায়েল আল্লাহ পাক রাখেন না। আল্লাহু আকবার জোরে বলে। তার কারণ হলো আমরা অধিক সময় দেখা যায় যে পিতামাতাকে মূল্যায়ন না করে যারা অযথায় সময় নষ্ট করতেছে, মাজারে আওলা কেশ লাল শালু পরে যারা সময় নষ্ট করতেছে, তাদের কাছে গিয়ে বলি, তাদের কাছে হাদিয়া নিয়ে যাই। জিন্দেগি বাবারে হাদিয়া দেয় নাই, মারে হাদিয়া দেয় নাই, হাদিয়া দেয় মহাস্থানগি। ঠিক কিনা জোরে বলেন? হাদিয়া গিয়া হলো আর এক জায়গা গিয়ে, মাজারে গিয়ে যতগুলো আওলা কেশ আছে, পাগল আছে, এদেরকে হাদিয়া দেয়, পিতা মাতাকে দেয় না। আল্লাহর কসম করে বলি, এই এদের দোয়ার চাইতে, ওলি বুজুর্গদের দোয়ার চাইতে পিতা মাতার দোয়া আল্লাহ পাক আগেই কবুল করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি বান্দার যদি পিতামাতা যদি গুনাহগারও হয়, নাফরমানও হয়, জেনাকারও হয়, যদি হাত্তাকে কাফেরও যদি হয়, আবার যদি জুলুম কারনেওয়ালাও যদি হয়, পিতামাতা যদি জুলুমও করে, নাফরমানিও করে, নামাজও যদি না পড়ে, ওই পিতামাতার দোয়া আর ওলি বুজুর্গদের দোয়ার চাইতে ওই পিতামাতার দোয়াটা সব চাইতে দামি। আল্লাহু আকবার জোরে বলে। পিতামাতার কাছে দোয়া, এটা ওলি বুজুর্গ বড় বড় পীরদের চাইতে দামি। ওরাও দোয়া করবে। এদিকে যদি ওই মা যদি তার সন্তানের হকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করো, আমার সন্তানের এই হাজতটা পুরো করে দাও, ওলি বুজুর্গদের চাইতে পিতা মাতার দোয়াটা আরো আগে ভাগে আল্লাহ পাক কবুল করে না। কেমনে বুঝবো? এগুলো তো কদর আমরা জানি না। বাড়ির কাছে আছে তো, দেখবেন যে পিতা মাতাকে অনেকে চিনেই না, সে দেখে না দেখে বান করে। অথচ যারা
আছে গাঞ্জাখোর মাঞ্জাখোর যারা আছে দেখবেন মাজারে গিয়ে বসে থাকে, এদের সাথে খুব মিল, লাভ হবে না আপনার ওই দোয়া, ওগুলো আল্লাহ পাক কোনো কিছুই আল্লাহ পাক আপনার কবুল করবে না। মার খেদমত করেন, মার ভালোবাসাটা অর্জন করেন। তার কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ত্যাগ দেনওয়ালা পিতামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পিতামাতার দামটা হলো এত দামি, এত দামি, যার নাই তাই সারা পৃথিবীর আর কেউ জানে না। আমিও নিজেও পিতামাতা হারাইছি। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি খেদমত করবে তোমার মার। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আবারও ফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মার। আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? এবারও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি খেদমত করবে তোমার মার। আবার চতুর্থবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি খেদমত করবে তোমার বাবার। আল্লাহু আকবার জোরে বলে। প্রথম তিনবার মার কথা বলছে, খেদমত করবে তোমার মার। মার কিছু গুণ আছে পৃথিবীর সেইটা কারো নাই। পৃথিবী ঘুরে আসবেন, মার কয়েকটা গুণ আছে, এই গুণের সাথে কারোর সাথে মিলবে না। এক নাম্বার গুণ হলো, দেখবেন আপনাকে, আপনার বিবি হোক, আপনার আহলিয়াল হোক, আপনার মেয়ে হোক, তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। এই গুণটা শুধু মা জাতিরকে আল্লাহ পাক দান করেছে, পৃথিবীর আর কাউকে এইটা দান করেন নাই। ঠিক কিনা জোরে বলে? মার যে সন্তানেরা খেদমত করবে, এর হলো আলাদা একটা গুণ হলো যে মার ভালোবাসায় সন্তান বড় হয়। মা নিজের চাইতেও বেশি কিন্তু সন্তানকে ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর মধ্যে অনেক নজির আছে, বাবা সন্তানকে ছেড়ে আর এক জায়গায় চলে গেছে, বিবিকে ছেড়ে আর এক জায়গায় চলে গেছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নাই যে মাটা অসহায় সন্তান রেখে তাই চিরবিদায় নিয়ে চলে গেছে, বাপের বাড়ি গেছে অথবা কারো বাড়ি চলে গেছে। অসহায় সন্তান হইলেও মা ওই সন্তানকে এত ভালোবাসে, কিন্তু মা যেই সময় অসুস্থ হয়, সন্তান ভালো থাকলে সেই সময় মাকে ভালোবাসে না। ঠিক কিনা জোরে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুদিন আগে আমার মাকে নিয়ে হজ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মুজদালিফা গিয়েছি, কঙ্কর মেরেছি, তওয়াফ করেছি, হজরে আসওয়াদ পাথর চুমা খেয়েছি, মাকে নিয়ে হজের যত আরকান ছিল সবগুলো করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মার ঋণ শোধ করতে পেরেছি কিনা? যেই বলছি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা রে, শুনে রাখো, 3 বছর যে মায়ের দুগ্ধ পান করেছ, ওই 1 ফোঁটার দুধের ঋণ তোমার শোধ হয় নাই। আল্লাহু আকবার জোরে বলে। 3 বছর দুধ খাইছো, দুগ্ধ পান করেছো 3 বছর, 1 ফোঁটা দুধের
হিসাব ঋণ এখন পর্যন্ত শোধ হয়নি। 3 বছরে কত ফোঁটা দুধ খাইছেন বলেন, শোধ করতে পারবেন? এই জন্য যাদের মা বেঁচে আছে গনিমত মনে করে আল্লাহ পাকের রাজি খুশি হওয়ার লক্ষ্যে মার খেদমত করবেন। বাবা যাদের বেঁচে আছে বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার বাবার খেদমত করার কথা বলেছেন। 3 নাম্বার 12 যে সময় মায়ের কথা বলে অনেকেই ভাবে মার দাম বেশি বাবার দাম নাই, না বাবারও দাম আছে। উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবা এসেছে। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তানকে নিয়ে এসেছি, কিছু নসিহত আপনি করেন। তার কারণ হলো এই যে আমার সন্তানকে দেখতেছেন, যেই সময় আমার সন্তানটা ছিল দুর্বল সেই সময় আমি ছিলাম সবল, আর এই যেই সময় আমার সন্তানটা দুর্বল ছিল আমি আমার সন্তানের দুর্বল সময়টাকে খুব উপলব্ধি করেছি। যেই সময় আমার পকেট ভর্তি টাকা ছিল, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যেই সময় আমার পকেট ভর্তি টাকা ছিল, যেই সময় আমার চক্ষুদয় ভালো ছিল, যেই সময় আমার গায়ে শক্তি ছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার সন্তানকে অধিক সময় দেওয়ার চেষ্টা করেছি, পকেট থেকে টাকা বের করে নিয়েছি, খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যেই সময় আমার সন্তান দুর্বল ছিল তার দুর্বল সময়কে আমি খুব গুরুত্ব দিয়েছি। যেই সময় আমার সন্তান 1 পা 2 পা করে হাঁটত সেই সময় আমি নিজে নিজে আমার সন্তান যেন কষ্ট না পায় এই জন্য আমার সন্তানের হাতটা ধরে ধরে আস্তে আস্তে হাঁটাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আজকে আমার পায়ে শক্তি নাই, আমি লাঠি নিয়ে চলাফেরা করি। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, যেই সময় তার চোখের দৃষ্টিটা কম ছিল আমার বেশি ছিল, তাকে এত উপলব্ধি করেছি। রাতের বেলায় অন্ধকারেও যদি কান্নাকাটি করত তাহলে আমি সহকারে তার মা সহকারে তার খেসপানায় তার খেদমত করায় আমরা থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু সব কিছু উল্টে গিয়েছে, আমি আর চলতে পারি না, আমার পকেটে টাকা নাই, আমার সন্তান আমার প্রয়োজনগুলো লক্ষ্য করে না, আমি দুর্বল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন সবল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার সন্তান আমার দিকে আর কোনো খেয়াল রাখে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে নসিহত করে দেন, সে যেন আমার দুর্বল সময়টা কাজে লাগায়, বা দুর্বল সময়টা যেন আমার পাশে থাকে, একটু নসিহত করে দেন। যেই সময় এই কথা বলছে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, এ সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, তুমি এবং তোমার মাল ধন সম্পদ সব কিছু হলো তোমার বাবার। আল্লাহু আকবার, জোরে বলে। বলতেছে তুমি আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল, তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু হলো তোমার বাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে তাফসীরকাররা লিখেছে হাত্তাকে আপনার শরীরের রক্ত যা কিছু আছে সব হলো আপনার বাবার, আপনার বলতে কিছু নাই। মুহতারাম হাজরিন,
তার কারণ হলো পিতা মাতার টাকা পয়সা অর্থ করি যা আছে, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, আপনার কাছে যদি সবল থাকে, তাহলে পিতামাতাকে সর্বোচ্চতা দিয়ে তার খেদমত করা লাগবে। বিধান কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ বলেছে যে হে বান্দারা রে, চূড়ান্ত ফয়সালা হলো যে তোমরা মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করবে। আর চূড়ান্ত ফয়সালার মধ্যে এটাও চূড়ান্ত ফয়সালা, যতদিন তুমি বাঁচবে তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। ঠিক কিনা? জোরে বলে। তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলেন না, ওইটাই বলেন যেটা রব তাকে বলায়। अपनी मर्जी से कभी कुछ नहीं कहती है आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहती है आका, जो खुदा कहती है सरकार ही कहती है, जो खुदा कहती है सरकार ही कहती है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলেন না, যেটা আল্লাহ পাক বলায় আল্লাহ পাকের পয়গম্বর সেটাই তার জবান দ্বারা বলে। আল্লাহু আকবার। জোরে বলে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক যেই ঘোষণাটা কোরআনের মধ্যে দিয়েছেন, পিতামাতার খেদমত, এই খেদমতের উদ্দেশ্য দুনিয়া এবং আখেরাত। ইবাদতের উদ্দেশ্যটা হলো দুনিয়া এবং আখেরাত। এখন আখেরাত সুন্দর হওয়ার জন্য যদি আপনি খুলুসিয়াতের সাথে জিন্দেগি চলাফেরা করেন, দেখবেন ধাপে 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 কোথায় কোথায় আল্লাহ পাক এত সব দান করবে। আল্লাহ পাকের কাছে আপনি পেয়ারা বান্দা হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন না হুজুর, খেদমত পিতামাতার কর্ম চলে গেছে, কি করার? ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি সেই সময় তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন। ডক্টর ইকবাল তার ডক্টর ডিগ্রি অর্জন করেছে। অর্জন করার পরে বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে মা চিরবিদায় নিয়ে চলে গেছে। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি মার কবরের কাছে গিয়েছে। মার কবরের কাছে গিয়ে বলতেছেন, হায় রে ওগো আল্লাহ, আমার মা চিরবিদায় নিয়ে চলে গেছে। ওগো মালিক, আমার মাকে তুমি ন্যূনতম পর্যন্ত কষ্ট দিও না। তার কারণ আমার মা কষ্ট করে মুজাহিদা করে আমার ডক্টরেট ডিগ্রি অর্জন করাইছে, তারপরে কবর জগতে পাড়ি জমাইছে। ওগো আল্লাহ, মেহেরবানি করে মাওলা তুমি আমার মার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। দোয়া করেছেন। দোয়া করার পরে মার কবরখানা লাড়তেছে আর বলতেছেন, মা রে, আমি যেই সময় ছোট ছিলাম আমাকে কত হেফাজত করেছ, আমার পায়খানা পেশাব পরিষ্কার করেছ, আমাকে গোসল দেওয়াইছ, আমাকে খিলিয়ে দিয়েছ, মহব্বত করেছ। ও মা, তোমার কারণে আমি লালিত পালিত হয়েছি। মা, মা গো, তোমার দেওয়া টাকা, জমানো টাকা দিয়ে আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি। মা, ও মা, আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করে আসলাম। মা গো, কিন্তু তোমার খেদমত আমি করতে পারলাম না। মা, মা গো, যেই সময় আমি লেখাপড়া করতাম
তোমার জমানো টাকা দিয়ে মা আমি আমার লেখাপড়া খরচ চালাইতাম গো মা। কান্নাকাটি করতেছে এবং বলতেছে, उम्र भर तेरी मोहब्बत मेरे खिदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बची मारे। আমি ডক্টর ডিগ্রি অর্জন করে আসলাম, অর্থ টাকা পয়সা এখন আমার আছে। ও মা, তোমাকে আমি যে তোমার খেদমত করব মা, সে হকটুকু আমার আর হইল না। তার কারণ তুমি চিরবিদায় নিয়ে চলে গেছ। তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিব, তাও আমি পারলাম না। ও মা, আমি তোমাকে লোকমা বানাইয়া বানাইয়া খিলাবো মা, তুমি পারলাম না। তুমি চিরবিদায় নিয়ে চলে গেছ মা গো। ও মা, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দিও। ওগো মা, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। তার কারণ রব যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ওগো ইকবাল, তুই তোর মার খেসপনা করছিনি? তুমি কি তোমার মার খেদমত করছিনি? আমি কি জবাব দেব? ও মা, আমি তোমার কাছে হাসরের ময়দানে যদি আটকে যাই গো মা, মেহেরবানি করিয়া তুমি আমাকে হাসরে আটকায় তুমি আমাকে মাফ করে দিও মা। কান্নাকাটি করতেছে। দুস্তর বুজুর্গরারে, আপনাদের সবাইকে আমি বলবো, যাদের মা বেঁচে আছে, পান উজাড় করে আল্লাহ পাকের রাজি খুশি করার লক্ষ্যে মার খেদমত করব ইনশাআল্লাহ।